হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার চ্যাপ্টার 6B যোগাশ্র রূপান্তরের ম্যাট্রিক্স রূপায়ণ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে। এবং আমাদের এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই উপপাদ্যটা মেজরে অনেকবার আসছে। এই উপপাদ্যটা মেজরে আসছে 98-তে, 2009 এবং শেষ 2017-তে। সেজন্য এই উপপাদ্যটা খুব গুরুত্বপূর্ণ। তো তাহলে আমাদের উপপাদ্যটাতে কি বলছে? উপপাদ্যটাতে বলছে যে মনে করি, এবং এটা আমাদের বইয়ের চ্যাপ্টার 6বির 1 নম্বর প্রথম উপপাদ্যটা বলছে, মনে করি ট্রান্সফরমেশন অফ ভিএফ টু ইউএফ একটি যোগাশ্র অপারেটর। যেহেতু এটা একই জগৎ থেকে একই জগতের রূপান্তরটা ঘটছে, সেজন্য এই রূপান্তরটাকে বলা হয় যোগাশ্রয়ী অপারেটর। আচ্ছা, দিস অপারেটর। এবং এই ভি অফ এফ এর ভেক্টর জগতের একটি ভিত্তি বলে দিছে E1 E2 En, অর্থাৎ যেহেতু একই জগতের ভিতরে রূপান্তরটা ঘটছে, সেজন্য একই জগতের একটা ভিত্তি বলে দিছে, ভি অফ জগতের একটা ভিত্তি বলে দিছে এত। তাহলে দেখাতে বলছে ট্রান্সফরমেশন অফ ভি অফ ই ইকুয়াল টু টিভি ফুল ট্রান্সফর্ম ই। এটা তারা কি বোঝে আসলে? ই দ্বারা বোঝে আসলে কি? যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ, কারণ এটা একটা যোগাশ্রয় অপারেটর। ই দ্বারা বোঝায় যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ, আর ই দ্বারা বোঝায় ভিএফ যে ভেক্টর জগৎ দিছে, ভেক্টর জগতের একটা ভিত্তি বলে দিছে, সেই ভিত্তির ম্যাট্রিক্স রূপায়ণ। অর্থাৎ যোগাশ্রয় অপারেটরের ম্যাট্রিক্স রূপায়ণ বের করে, এবং ওই ভেক্টর জগতের যে ভিত্তি বলে দিছে সেই ভিত্তির ম্যাট্রিক্স রূপায়ণ বের করে গুণ করলে যা পাবো, ওই ভিটাকে সরাসরি ট্রান্সফার করে ম্যাট্রিক্স রূপায়ণ করলে মান আসলে একই পাবো, দুটোর মান সমান হবে। এটাই দেখাতে বলছে। তো আমরা তাহলে এখন আগে যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ বের করব, এবং ভেক্টর জগতের ভিত্তির যোগাশ্রয় ম্যাট্রিক্স রূপায়ণ বের করব। তার আগে আমরা তো ট্রান্সফরমেশন অফ এটা তো বের করছি, যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ। এটা আমাদের আগে লেকচারে আমরা এটা দেখছিলাম। তো আমরা অনুরূপ সরাসরি এটা বের করে ফেলি, কারণ আমাদের এখানে এই ট্রান্সফরমেশন অফ লাগবে, অর্থাৎ যোগাশ্রয় অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণ লাগবে। তো আমরা সরাসরি এটা বের করে ফেলি, কারণ এটা আমাদের আগের ডেফিনেশনে ছিল। তো আমাদের আগের ডেফিনেশনটা কী ছিল যোগাশ্র অপারেটর ম্যাট্রিক্স রূপায়ণে? যে আমরা যেটাকে ধরে নিছি একটা যোগাশ্র অপারেটর, তো আগে ধরে নিতে হবে এটা একটা যোগাশ্র অপারেটর। মনে করি ট্রান্সফরমেশন অফ ভি টু এফ টু ভিএফ এটা একটি যোগাশ্রয়ী অপারেটর। আমরা ধরে নিয়েছি এটা হলো একটি যোগাশ্রয়ী অপারেটর, এবং এই যোগাশ্রয় অপারেটর যেহেতু একটা ভিত্তি বলে দিচ্ছে, এবং এটা ভিত্তির লেখি, এবং ভি এফ এর একটি ভিত্তি কি বলে দিছে E1 E2 ডট 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 En। এখন আমরা এটা যদি ভিত্তি হয়, তখন আমরা এই ভিত্তি E1 E2 En কে ট্রান্সফার করে কি যোগাশ্রয় রূপায়ণের ম্যাট্রিক্স রূপায়ণ বের করব। সুতরাং এই ট্রান্সফার অফ E1 ট্রান্সফার অফ E2 ডট 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 ট্রান্সফার অফ En যদি এই ভি অফ এফ এর উপাদান হয়, যেহেতু এটা ভি অফ এফ এর জগতের ভিত্তিগুলো ছিল E1 E2 En, এগুলোকে আমি যদি ট্রান্সফার করি ভিত্তিগুলোকে, তাহলে অবশ্যই টি অফ E1 পাবো, টি অফ E2 পাবো, টি অফ En পাবো, এগুলো যদি ভি অফ এফ এটার উপাদান হয়, তাহলে আমি কী পাই দেখো, এই ট্রান্সফার অফ E1 ইকুয়াল টু আমাদের আগের ডেফিনেশনটা লিখতেছি A11 E1 প্লাস A12 E2 প্লাস ডট 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 প্লাস A1n En। ট্রান্সফার অফ E2 কে আমরা যদি এইভাবে করি, তাহলে কি আসবে A21 E1 প্লাস A22 E2 প্লাস ডট 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 প্লাস A2n En। A2n En। এরপর আমরা ডট 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 টি যদি কে যদি আমরা রূপায়ণ করি, তাহলে কি হবে an1 E1 প্লাস an2 E2 E2 প্লাস ডট 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 প্লাস ann En। এটা আমরা পাইছি। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি।
এখন এখানে আমরা A1 1 A1 2 A1 n এগুলো যে লিখছি আমরা এখানে এ জাতীয় যেগুলো আছে সবগুলো কি এখানে স্কেলার, কারণ এখানে আমরা কি করছি E1 E2 এগুলো হচ্ছে ভেক্টর, আর এখানে A1 A1 এগুলো হচ্ছে কি স্কেলার, আমরা স্কেলার ভেক্টর গুণ করছি, অর্থাৎ এখানে আমরা এগুলোকে যোগাচ্ছের সমাবেশে প্রকাশ করছি। এগুলো সবগুলোকে এক একটাকে যোগাচ্ছের সমাবেশে প্রকাশ করে সেগুলোকে টি অফ E2 এর মাধ্যমে যোগাচ্ছের সমাবেশে প্রকাশ করে, এগুলোকে টি অফ E1 এর মাধ্যমে যোগাচ্ছের সমাবেশে প্রকাশ করে, এগুলোকে টি অফ E এর মাধ্যমে কি প্রকাশ করছি, সেজন্য এগুলোকে এক একটা যোগাচ্ছের সমাবেশে প্রকাশ করছি। তো যেখানে এগুলো হলো সবগুলো কি স্কেলার। এখন আমরা এই 1 নং এর যে ম্যাট্রিক্সটা গঠন করছি আমরা, সেখানে E1 এগুলো হচ্ছে কি তার ভেক্টর, এগুলোর সাথে যে স্কেলারগুলো আছে আমরা এখন ধরে নিব সেই স্কেলারগুলো হলো কি সহগ। তাহলে 1 নং এর সহগগুলোকে নিয়ে আমরা ম্যাট্রিক্স গঠন করব, ম্যাট্রিক্স গঠন করে সেটাকে আমরা কি করব ট্রান্সফার করে নতুন ম্যাট্রিক্স পাবো, সেটা হলো কি টি অফ ইর মানটা। তো এটা লিখবো এখন 1 নংকে 1 নং এর সহগ ম্যাট্রিক্স, 1 নং এর সহগ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে পাই, তো সহগ ম্যাট্রিক্সগুলোকে আমাদের ট্রান্সপোজ করে তাহলে কি পাবো আমরা এ ট্রান্সফার অফ ই পাবো, এটা আমাদের প্রমাণে দরকার, সেটা পাবো। তো সহগ ম্যাট্রিক্সগুলোকে আমরা তাহলে ট্রান্সপোজ করে সহগ ম্যাট্রিক্স সহগকে এখানে A11, এখানে সহগ A12, এখানে সহগ ডট 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 A1n, এখানে দ্বিতীয়টাতে সহগ হয়েছে A21 A22 A2n ডট 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 AN1 AN2 ANn, এটা ছিল সহগ ম্যাট্রিক্স। এটাকে আমরা ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হলো কি টি অফ ই। এটাকে ট্রান্সপোজ করলে কী হবে, এই সারিগুলোকে একটা কলাম হয়ে যাবে, অর্থাৎ এই সারিটা একটা কলাম হয়ে যাবে, এই সারিটা একটা কলাম হয়ে যাবে, এই সারিটাকে একটা কলাম হয়ে যাবে। তো তাহলে আমি ট্রান্সপোজ করে ফেলি সরাসরি। সুতরাং এ ট্রান্সপোজ এ টি অফ ই সমান সমান টি অফ ই সমান সমান ট্রান্সপোজ করলে আমরা কী সরাসরি বসে ফেলতেছি আমি পাবো আমরা A11 A12, অর্থাৎ সারিটা কলাম হয়ে যাবে আর কি, প্রত্যেক সারিটা কলাম হয়ে যাবে A1n, এখানে A21 A22 ডট ডট A2n, এখানে হবে AN1 AN2, এখানে হবে ANn। এটাকে আমরা ট্রান্সপোজ করছি, অর্থাৎ প্রত্যেকটা সারিকে আমরা কলমে রূপান্তর করছি ট্রান্সপোজ করে। তো এটাই হলো কি নির্ণয় টি অফ ই। তাহলে আমাদের প্রমাণে আমরা একটা অংশ পেয়ে গেছি টি অফ ই। এখন আমরা এই ভি অফ ই বের করবো, অর্থাৎ যে ভিত্তিটা দিয়ে দিছে তার ম্যাট্রিক্স রূপায়ণ বের করবো, অর্থাৎ ভিত্তির ম্যাট্রিক্স রূপায়ণ বের করবো। তো তার জন্য আমরা এখানে ধরে নিব ভি এর একটা রূপায়ণ ধরে নেব। আবার আমরা ধরি ভি ভেক্টরটা বলে দিছে, ভি এটা ভেক্টর, এখানে ভেক্টর দেওয়া দরকার ছিল, এগুলো তো ভেক্টর ভি না, সেটা দরকার না এখানে। তো এই ভি এর ভি ভেক্টরটা এগুলো ভেক্টর, এখানে ভেক্টর, এগুলো ভেক্টর, এখানে ভিটা হলো কি ভেক্টর। তো ভি এর আমরা তাহলে রূপায়ণ ধরে নেই আগের মতো। তো এখানে ভিত্তিতে তো E1 E2 E3 বলে দিছে, তো এখানে আমরা তাহলে আগের মতো ধরে নেই যে স্কেলার, অর্থাৎ এখানে আমরা ধরে নিয়েছি B1 B2 Bn ডট ডট Bn বিলংস টু ফিল্ড, অর্থাৎ এখানে আমরা তিনটে স্কেলার ধরে নিয়েছি ফিল্ড থেকে আসছে। আগে যেরকম আমরা আগেরটার ভিতরে এখানে স্কেলার ধরে নিয়েছি A1 1 A12 A1n A21 22 2n এগুলো স্কেলার ধরে নিয়েছি, ঠিক একইরকমভাবে এখানে ভিত্তির জন্য আমরা কিছু স্কেলার ধরে নিয়েছি। স্কেলারগুলো কী হলো B1 B2 এবং কত Bn, যেগুলো কোথা থেকে আসছে ফিল্ড থেকে আসছে। এখন তাহলে আমরা এই ভিটাকে কি তাহলে যোগাযোগ সমস্যা লিখতে পারবো না, ভেক্টর জানি স্কেলার জানি, ভেক্টরগুলোর ভিত্তিতে দিয়ে দিছে E1 E2 E3, তাহলে অবশ্যই এগুলোর মাধ্যমে তাদেরকে যোগাযোগ সমস্যা প্রকাশ করতে পারবো। তাহলে এই B1 E1 প্লাস B2 E2 প্লাস ডট 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 প্লাস Bn En, কী করছি আমি এখানে যে ভিত্তিগুলো বলে দিয়েছিল E1 E2 En, এগুলোকে যোগাযোগ সমাবেশে প্রকাশ করছি স্কেলার B1 B2 Bn এর মাধ্যমে। এটা হলো নির্ণয় ভি। এখানে আমাদের বের করতে বলছে এখানে প্রমাণে এই ভিকে যোগাযোগে ম্যাট্রিক্স রূপায়ণ করতে হবে। তো এখন আমরা যদি ভিকে ম্যাট্রিক্স রূপায়ণ করি তাহলে কি হবে, তাহলে এখানে যে আমরা যে সারিটা পাইছি এটাকে আমরা ট্রান্সপোজ করতে হবে, ট্রান্সপোজ করলে এটা কলাম হয়ে যাবে। তাহলে আমরা কি নির্ণয় ভি অফ ইটা পেয়ে যাব, অর্থাৎ E1 E1 প্লাস B2 E2
B2 E2 প্লাস ডট 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 প্লাস এ BN EN, এটাকে আমরা ট্রান্সপোজ করবো সরাসরি। এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে ফেলি তাহলে আমরা যে কলামটা হবো সেটাই হলো নির্ণেয় এই V of ইটা। তাহলে কলাম এখানে যে সহগ ম্যাট্রিক্সগুলো আছে এখানে B1 B2 BN এগুলো তো স্কেলার, এগুলো সহগ হিসেবে কাজ করবে আর কি। এখানে B1 B2 ডট 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 এখানে BN, আমরা এটাই পাবো এখানে। তো দেখো আমরা ভি ও ই পেয়ে গেছি। এখানে আমাদের কি করতে বলছে, এই টি অফ ই আর ভি অফ ই কি করতে বলছে, গুণ করতে বলছে। তো আমরা তাহলে গুণ করে ফেলি আগে, সরি। সুতরাং এই টি অফ ই ইন্টু ভি অফ ই এটা গুণ করে ফেলি, তাহলে দুইটা ম্যাট্রিক্সের গুণ আর কি। টি অফ ই তো আমি পাইছি এখানে, এটা টি অফ ই, এটা বসা ফেলি এখানে। তো টি অফ ই কী পেয়েছিলাম আমি এখানে, A11 A21 AN1 A12 A22 ডট 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 AN2, তারপরে এখানে আমি পেয়েছিলাম A1N A2N ডট 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 ANN। আচ্ছা, এটা পাইছি আমি এই টি অফ ই, এবং এই ভি অফ ই তো আমি যেটা পাইছি সেটা বসাই, এটা ভি অফ ই পাইছিলাম আর কি। এটা পাশাপাশি গুণ করবো আমরা, B1 B2 ডট 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 কত এখানে BN। এখন ম্যাট্রিক্স গুণ তো আমরা কীভাবে করে সেটা জানি। তো প্রথমে অর্থাৎ এই সারি ও A1 এর সাথে এটা যোগ, এটার সাথে এটা, এটার সাথে এটা, দ্বিতীয় এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তৃতীয়ত এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো আমরা যেটা যদি করি এখন তাহলে কী পাবো দেখো, তাহলে আমরা এখানে কী পাবো, এই B1 এর সাথে A11 অর্থাৎ B1 A11 প্লাস এই B2 সাথে A21 B2 সাথে A21, তারপরে প্লাস ডট 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 BN এর সাথে AN1, অর্থাৎ ম্যাট্রিক্স গুণ যেভাবে করি আর কি আমরা সেভাবে করি, BN AN1। এর পরবর্তীতে আমরা A12 সাথে B1 A22 সাথে B2 AN2 সাথে BN গুণ করব। সেজন্য এখানে আমি আবার লিখতেছি B1 A12 প্লাস B2 A22 প্লাস ডট 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 প্লাস BN AN2 এবং আমরা এখন A1 এর সাথে একবার B1 A2 এর সাথে B2 AN এর সাথে BN গুণ করব। তাহলে কি হবে এখানে B1 A1N এখানে ডট ডট প্লাস B2 A2N প্লাস ডট 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 প্লাস BN ANN। দেখো, তো আমরা এখানে যে নতুন ম্যাট্রিক্সটা পাইছি সেটি হলো কি, নির্ণেয় টি অফ ই ভি অফ ই, এটার গুণফলটা এত। আমরা লেফট সাইডে এখন এটা পাইছি। এখানে আমাদের রাইট সাইডে কি দেখাতে হবে, উপপাদ্যটার মতে রাইট সাইডে দেখাতে হবে এই ভিকে সরাসরি ট্রান্সফার করে ম্যাট্রিক্স রূপায়ণ করতে হবে, করলে দেখতে হবে এটা কি আগেরটার মানে সমান হয় কি না সেটা। এখানে আমরা টি অফ ভি বের করবো, অর্থাৎ ভিকে সরাসরি ট্রান্সফার করবো। তো ভিকে সরাসরি যদি আমাদের ট্রান্সফার করি তাহলে কীভাবে দেখো, তো তো ভি তো আমরা জানি, ভিটা কি, যেটা আমরা পাইছিলাম B1 E1 প্লাস B2 E2 প্লাস ডট 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 প্লাস এখানে BN EN যেটা আমরা পাইছিলাম, এটাকে আমরা ট্রান্সফার করব। ট্রান্সফার অফ কত ভি। তো ট্রান্সফার অফ ভি যদি আমরা করি এখানে দেখো B1 তো স্কেলারটা বাইরে থাকবে, ট্রান্সফার অফ কত E1 প্লাস একে ট্রান্সফার করলে B2 স্কেলার বাইরে থাকবে, ট্রান্সফরমেশন অফ কত E2, কারণ আমরা ভিত্তিটাকে ট্রান্সফার করবো, স্কেলারগুলো ট্রান্সফার করবো না, সেই জন্য স্কেলার কোনো কাজ নাই, ভিত্তিটাকে ট্রান্সফার করলেই হবে। প্লাস ডট 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 প্লাস BN ট্রান্সপোজ অফ কত EN। এখন আমরা এই ট্রান্সপোজ অফ E1 কত, ট্রান্সপোজ অফ E2 কত, ট্রান্সপোজ অফ EN কত, এগুলো আমরা জানি। এই মান যেগুলো জানি এগুলো এখন বসা দিব, কারণ আমরা এগুলো বের করছি। এই ট্রান্সফার অফ E1 ট্রান্সফার অফ E2 এগুলো কত দেখো তো, এই যে আমরা ট্রান্সপোজ অফ E1 যেটা ধরছি আর কি, এই ট্রান্সপোজ অফ E1 ধরছি কত A11 E1 A12 E2 A12 E2 প্লাস A1N EN, ট্রান্সফার অফ E2 পাইছি এত, ট্রান্সফার অফ EN পাইছি এত, যেগুলো আমি পাইছি সেগুলো এখন বসাবো। ট্রান্সফার অফ E1 মানটা বসাবো এটা, ট্রান্সফার অফ E2 মান বসাবো এটা, ট্রান্সফার অফ EN মান এখানে বসাবো, আমি সরাসরি বসে ফেলতেছি, অর্থাৎ এখানে ট্রান্সফার অফ E1 মান বসাবো। তো ট্রান্সফার অফ E1 মান যেটা ছিল সেটা ছিল A11 E1 প্লাস A12 E2 প্লাস ডট 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 প্লাস A1N EN। ওয়েট করো, হয়েছে দেখি।
বিএন, হ্যাঁ দেখো এটা লিখছি আমরা এখন। তো এখন আমরা এ প্লাস এটা এখানে শেষ, প্লাস B2 স্কেলার B2টা আর কি, স্কেলার B2টা লিখছি। এখন আমাদের এই ট্রান্সফার অফ E2 যেটা পাইছি সেটা বসে এখানে গুণাকারে। ট্রান্সফার অফ E2 পাইছি কত আমরা যেটা ধরছি আর কি এখানে A21 E1 প্লাস A22 E2 প্লাস A2 প্লাস ডট 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 প্লাস A2n EN। এটা আমরা B2 ইন্টু ট্রান্সফার অফ E2 এর মান বসাইছি। এখন আমরা প্লাস ডট 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 প্লাস BN ইন্টু ট্রান্সফার অফ EN মান বসাবো, ঠিক আছে। তো ট্রান্সফার অফ EN কত পাইছি আমরা সেটা বসাই। ট্রান্সফার অফ E1 পাইছি আমরা AN1 E1 প্লাস AN2 E2 প্লাস ডট 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 প্লাস ANN EN। এটা পাইছি আমরা ট্রান্সফার অফ EN। এটা আমরা কোথায় পাইছি এগুলো? ট্রান্সফার অফ E1, ট্রান্সফার অফ E2, ট্রান্সফার অফ EN, ট্রান্সফার অফ E2, ট্রান্সফার অফ EN। এগুলোকে আমরা যেটা ধরছিলাম আর কি এখানে, এই যে এই মানটা যেটা ধরছিলাম যে ট্রান্সফার অফ E1, ট্রান্সফার অফ E2, ট্রান্সফার অফ EN, এইগুলো মানগুলো আমরা সরাসরি এখানে এই T1 এর জায়গায় T অফ E1 এর জায়গায় T অফ E2 এর জায়গায় T অফ EN এর জায়গায় মানগুলোকে এখানে বসাইছি। এখন আমরা এগুলো কী করব? গুণ করব। তো আমি যেহেতু বড় হয়ে যেতেছে আমি সরাসরি গুণ করার চেষ্টা করি। দেখো এখানে আমার E1গুলো একসাথে কমন নিয়ে ফেলি গুণ করে, একসাথে E2গুলো কমন নিয়ে গুণ করে ফেলি, EN গুলো একসাথে কমন নিয়ে গুণ করে ফেলি, তাহলে কাজটা সহজ হবে আমাদের। তো দেখো এখানে তাহলে তোমার এখানে দেখো E1 B1 A1 এর সাথে যখন E1 গুণ করবো এখানে E1 পাবো আমরা। দেখো এখান থেকে আমরা এটার সাথে গুণ করলে এখানে E1 পাবো। দেখো এটার সাথে আমরা গুণ করলে এখানে E1 পাবো। তো আমি সরাসরি যদি E1টা কমন নিয়ে ফেলি তাহলে কি কি থাকবে দেখো তো এখানে এই B1 A11 প্লাস এইখানে থাকবে B2 A21 প্লাস এখানে থাকবে ডট 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 প্লাস BN AN1 একসাথে কমন নিয়ে ফেলছি, E1টা কমন নিয়ে ফেলছি আলাদা প্লাস। এখন আমরা আগের মতো E2-র সাথে এটা যখন B1 গুণ করবো তখন এটা পাবো। তারপর এখানে E2-র সাথে যখন বাইরের স্কেলারটা গুণ করবো তখন একটা মান পাবো। আবার এই E2-র সাথে যখন এটার সাথে যখন BN গুণ করবো তখন একটা মান পাবো। তো এখান থেকে আমি আলাদা E2টা কমন নিয়ে বের করে ফেলতেছি, বাকি মানগুলো পাঠাতেছি। তাহলে B1-এর সাথে যদি A12 গুণ করি তাহলে কি হবে? B1 A12 প্লাস এখানে পাবো আমরা এই যে B2 A22 প্লাস ডট 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 প্লাস এখানে E2 আছে এখানে BN আছে, অর্থাৎ BN AN2 আমরা একসাথে করে ফেলতেছি, আমরা এখান থেকে কমন নিয়ে ফেলছি জিনিসটা, প্লাস ডট 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 প্লাস। এখন আমরা এখান থেকে EN কমন নিব। দেখো EN এখানে E1 যুক্ত পদের সাথে এটা গুণ করলে B1 গুণ করলে একটা জিনিস পাবো। এখানে EN যুক্ত পদের এটার সাথে আমরা যখন B2 গুণ করবো একটা মান পাবো। আমরা এই যে EN সাথে BN গুণ করলে একটা মান পাবো। তো সরাসরি আমি ENটা কমন নিয়ে ফেলতেছি, EN কমন নিয়ে মানটা বসে দিছি। তো EN যদি কমন নিয়ে ফেলে তাহলে এখানে কি থাকবে? আমরা গুণ করলে B1 A1N প্লাস এখান থেকে পাবো আমরা B2 A2N প্লাস ডট 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 প্লাস এখানের সাথে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? BN ANN আমরা এখানে গুণ করে কি এই জিনিসটা পাইছি। তো এখন আমরা কি করব? আমরা টি অফ ভিটা কি পেয়েছি, কি করছি এখানে টি অফ ভিটা এখানে আমরা পেয়ে গেছি। তো এখন আমরা সুতরাং টি অফ ভি তো পেয়েছি, এখন এটা রূপায়ণ করতে পারবো। টি অফ ভি ম্যাট্রিক্স রূপায়ণ। তো এটা ম্যাট্রিক্স রূপায়ণ কীভাবে করবো আমরা? তো দেখো আমরা এখন যদি টি অফ ভি করি অর্থাৎ এটা ম্যাট্রিক্স রূপায়ণ আর কি। আমরা এখানে যে সারিগুলো পাইছি E1 এর সহগগুলো পাইছি, E2 এর সহগগুলো পাইছি এবং EN এর সহগগুলো পাইছি, সেগুলোকে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করব। সারি বিবেচনা করে যদি ম্যাট্রিক্স গঠন করি তাহলে আমরা কি পাই? তাহলে আমরা পাবো এখানে এই যে সারিগুলোকে ম্যাট্রিক্স গঠন করবো আর কি, সহগুলোকে ম্যাট্রিক্স গঠন করবো, অর্থাৎ B11 A1 প্লাস B2 A21 প্লাস ডট 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 প্লাস BN AN1। দ্বিতীয়টা B1 যেটা পাইছি আমরা U2 সহগ B1 A12 প্লাস B2 A22 প্লাস ডট 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 প্লাস BN AN2। এরপরে আমরা যেটা পাইছি EN এর সহগটা B1 A1N প্লাস B2 A2N প্লাস ডট 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 প্লাস যেটা পাইছি শেষেরটা BN ANN। অর্থাৎ এখান থেকে আমরা তোমার
E1 যে সহগ, E2 যে সহগ এবং En যে সহগ, সেগুলোকে সরাসরি আমরা সারি বিবেচনা করে ম্যাট্রিক্স গঠন করছি। দেখো এখানে যে সারি বিবেচনা করে ম্যাট্রিক্সটা গঠন করছি, দেখো এ ট্রান্সফার অফ ভি টু ই, এই মানটা যেটা, আর আমরা আলাদাভাবে ট্রান্সফার অফ ই এর ম্যাট্রিক্স রূপায়ণ আর ভি এর ম্যাট্রিক্স রূপায়ণ গুণ করে দিতে পারি, এটা একই না? এটা একই না? অবশ্যই একই। দেখো এই ট্রান্সফার অফ ই ইন্টু বিটা করে পাইছি কত, B11 A1 B2 ও A21 এন, এগুলো পাইছি না? দেখো এটা এর মধ্যে একই জিনিস না? যে ট্রান্সফার অফ, দেখো এই যে ভি অফ ই, এটা একই জিনিস না? অবশ্যই একই জিনিস। তাহলে আমি দুটো থেকে বলতে পারবো না? সুতরাং সেটা সমীকরণ দিয়ে রাখি, তাহলে আমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, এটাকে দিলাম 2 নম্বর, আর এটা থেকে দেবো আমরা 3 নম্বর। তাহলে আমরা বলতে পারি না যে 2 ও 3 হতে পাই, 2 এবং 3 হতে কী পাই আমরা, ট্রান্সফার অফ ই ইন্টু ভি অফ ই ইকুয়াল টু টি ভি অফ ই। অবশ্যই বলতে পারবো কারণ ওটার মানটা কি সমান, অর্থাৎ এখানে টি অফ ই এবং ভি অফ ই যেটা পাইছি আমরা, সেটা যে এটা যে মানটা, আর এখানে এই যে টিভি ই করে যেটা পাইছি আমরা, সেটা হচ্ছে একই জিনিস, দুটোটা একই মান। সেটা আমরা দুটো দিকে লিখতে পারি, তাহলে টি অফ ই ভি অফ ই সমান টি অফ টি ভি ই। অর্থাৎ আমাদেরকে এটা দেখাতে বলছে যে যদি একটা টি ট্রান্সফার অফ ভি টু এফ টি টু একটা যোগাশ্র অপারেটর হয়, তাহলে এবং এই ভি অফ এফের একটি ভিত্তি যদি বলে দেয়, তো তাহলে দেখাতে বলছে টি এর ম্যাট্রিক্স রূপায়ণ ওই ভি ভিত্তি যেটা বলে দিয়েছে সেটা ম্যাট্রিক্স রূপায়ণ বের করে গুণ করে যেটা পাবো, টিকে সরাসরি ভিত্তির সাপেক্ষে রূপান্তর করে পরে ম্যাট্রিক্স রূপায়ণ করলে মানটা আসলে একই হবে, সেটা বের করতে বলছে। তাহলে সেটা আমরা এই উপপাদ্যের মাধ্যমে এটা এখানে দেখলাম। আশা করি তোমরা সবাই আজকের এই খুব গুরুত্বপূর্ণ উপপাদ্যটা বুঝেছো। এটা তোমরা যদি বুঝে থাকো, তাহলে আমরা পরবর্তী লেকচারে এই চ্যাপ্টারের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা সব ভালো থাকো, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।